বিশ্বজুড়ে তাক লাগানো জনপ্রিয় কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের একজন অন্যতম জনপ্রিয় এবং ট্যালেন্টেড সদস্য হচ্ছেন লালিসা ম্যানোবান। আমরা সফল ব্যক্তিদের যতটা হাসি খুশি দেখি, তাদের জীবন যুদ্ধের গল্পটা মোটেও ততটা হাসি খুশি এবং প্রাণবন্ত থাকে না। অনেক যুদ্ধ এবং সংগ্রাম করেই এই সফল জায়গাটায় তারা পৌঁছে যায়। একজন নারীর পক্ষে সফলতা অর্জনটা মোটেও কোনো সহজ কথা নয়। আজকের এই ভিডিওতে আমরা ব্ল্যাকপিঙ্কের জনপ্রিয় সদস্য লিসার জীবনযুদ্ধের গল্প সম্পর্কে জানবো। তাই আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। গল্পটা শুরু হয় 27শে মার্চ 1997 সালে। থাইল্যান্ডের একটি ঘর আলো করে জন্ম নেয় লিসা। বাবা মায়ের একমাত্র আদরের সন্তান ছিলেন লিসা। তার জন্ম, বেড়ে ওঠা সবকিছুই থাইল্যান্ডে। মাত্র 4 বছর বয়সে তার নাচের প্রতি আগ্রহ দেখে তার মা বাবা তাকে নাচ শেখার স্কুলে ভর্তি করে দেন। সেখান থেকে তিনি নিয়মিত নাচ শিখতে শুরু করেন এবং নিয়মিত বিভিন্ন ডান্স কম্পিটিশনে পার্টিসিপেট করতেন। তিনি ছোটবেলায় 11 সদস্যের একটি ডান্স টিমে যুক্ত হন, যেখানে আমাদের পরিচিত গ্রুপ গড7 এর ব্যাম ব্যামও ছিল। 2009 সালে লিসা এবং বামবামের সেই 11 সদস্যের গ্রুপটি একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং সেখানে তারা স্পেশাল গ্রুপ হওয়ার পুরস্কার অর্জন করে। একই বছর অর্থাৎ 2009 সালে মোরাল প্রমোশন সেন্টারে আয়োজিত একটি প্রতিযোগিতায় লিসা তার স্কুলের প্রতিনিধি হিসেবে পার্টিসিপেট করেন এবং প্রতিযোগিতাটি ছিল একটি গানের প্রতিযোগিতা। সেখানে তিনি রানার আপ করেন। এরপরই ব্ল্যাকপিঙ্কের হাত ধরে তার যাত্রা শুরু হয়। 2010 সালে থাইল্যান্ডে আয়োজিত হয় ওয়াইজি এন্টারটেইনমেন্টের অডিশন। সেখানে লিসা পার্টিসিপেট করে। লিসার সাথে সাথে আরো 4000 প্রতিযোগী সেখানে অংশগ্রহণ করেছিল। এই 4000 প্রতিযোগিতার মধ্যে লিসা ছিলেন সবচেয়ে কম বয়সী। 2010 সালে লিসার বয়স ছিল মাত্র 13 বছর, কিন্তু তারপরও তিনি তার দক্ষতা এবং তার পরিশ্রমের কারণে সেই প্রতিযোগিতায় টিকে যান। তিনি থাইল্যান্ড থেকে ওয়াইজি এন্টারটেইনমেন্টের অডিশনে প্রথম স্থান অর্জন করেছিলেন। এত কম বয়সী হওয়ার পরও তার দক্ষতা এবং আত্মবিশ্বাসের কারণে ওয়াইজি এন্টারটেইনমেন্টের একজন প্রতিযোগী এবং একজন প্রশিক্ষণার্থী হিসেবে তিনি প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পেয়ে যান। 2011 সালে মাত্র 14 বছর বয়সে তার স্বপ্ন পূরণ এবং ওয়াইজি এন্টারটেইনমেন্টের প্রশিক্ষণ নেওয়ার উদ্দেশ্যে তাকে থাইল্যান্ড, তার নিজের জন্মভূমি ছেড়ে সাউথ কোরিয়াতে চলে আসতে হয়। ওয়াইজি এন্টারটেইনমেন্টের মধ্যে লিসা সর্বপ্রথম নন কোরিয়ান এবং সবচেয়ে কম বয়সী প্রশিক্ষণার্থী। তিনি ওয়াইজিতে প্রশিক্ষণ নিয়েছেন প্রায় 5 বছর। 2013 সালে তেইয়াং এর একটি মিউজিক ভিডিওতে লিসাকে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে দেখা যায়। জন্মের পর লিসার নাম ছিল প্রাণপ্রিয়া ম্যানোবান। পরবর্তীতে তিনি যখন সাউথ কোরিয়াতে চলে আসেন, তাকে কোনো এক ব্যক্তি বলেছিলেন তার নামটি পরিবর্তন করে রাখতে এবং তিনি